নমস্কার, আমি সত্যম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শঙ্খ কেন 3 বারের বেশি বাজালে ঘোর অমঙ্গল হয়, আজ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। জ্যোতিষ, বাস্তু, হোরা এবং সংখ্যাতত্ত্বের যে কোনো বিষয় জানতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নিচে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, লাইক, শেয়ার, কমেন্টস এই জিনিসগুলো তো অবশ্যই আপনারা করবেন। তার পাশাপাশি যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। নিচে দেখুন লাল রঙের অথবা কালো রঙের একটা সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিলেই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা না করলে কিন্তু এর পরবর্তীকালে প্রত্যেক দিন সকালবেলাতে যে রাশিফল দেবো বা প্রত্যেক দিনের যে আলোচনা, জ্যোতিষের আলোচনা, আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা, সেই আলোচনাগুলো আপনার কাছে গিয়ে পৌঁছাবেন। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো শঙ্খ কেন আমরা 3 বার বাজাই, কেন 3 বারের বেশি একসাথে বাজালে ঘোর অমঙ্গল হয়, এই নিয়েই আজকের আলোচনা হবে। তো শঙ্খ আমরা 3 বার বাজালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সমস্ত দেবকুলকে আমন্ত্রণ করা হয়। 3 বারের যদি বেশি হয়ে যায়, একসাথে 4 বার হয়, তাহলে কিন্তু অসুরকুলকেও তার সাথে আপনি আমন্ত্রণ করলেন। সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু ঘোর অমঙ্গল হতে পারে এই শঙ্খ বাজানোর জন্য। সেই কারণের জন্য আপনারা যখন সমুদ্র মন্থনের সময় অসুরকুল যখন অমৃতর জন্য সমুদ্র মন্থন করতে শুরু করছিল, তার আগে অসুরকুলের যে দেব ছিলেন তিনি কিন্তু 4 বার শঙ্খধ্বনি করেছিলেন। সেই কারণের জন্য কিন্তু 4 বার শঙ্খধ্বনি করা একদমই অশুভ, এবং আপনারা 4 বার কখনোই শঙ্খ একসাথে বাজাবেন না। এবং মন্দিরে যখন পুজো হয় বা বাড়িতে যখন পুজো হয় বা 3 বারের কম বাজানোটাও কিন্তু অশুভ। সবসময় একসাথে 3 বার করে বাজাবেন এবং একসাথে টানা অনেকবার বাজাবেন না। সবসময় শঙ্খ বাজানোর নিয়ম হলো বেজোড় সংখ্যাতে শঙ্খ বাজাতে হয়। 3 বার, 5 বার, 7 বার, 9 বার এরকম বেজোড় সংখ্যাতে আপনারা শঙ্খ বাজাবেন। সেইটা আপনাদের জন্য বাড়ির উন্নতির ক্ষেত্রে অনেকটা বাড়ির যে উন্নতি হবে। এবং যদি আপনারা 4 সংখ্যাতে বা জোড় সংখ্যাতে কোনোভাবে শঙ্খ বাজিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের জন্য নিজের বিপদ আপনারা নিজেই ডেকে আনলেন। এই জায়গাটা একটুখানি আপনারা সাবধানে থাকবেন। কিছু কিছু জিনিসকে যদি আপনারা একটু পরিবর্তন করতে চান পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে জীবনে উন্নতি হবে। অবশ্যই তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং জ্যোতিষের জন্য আপনাদের জন্য আমি ইএমআই, যারা আমাদের মতো যারা গরিব মানুষ বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা পয়সা দিয়ে প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য আমি ইএমআইয়ের মাধ্যমে প্রতিকার সেটা নিয়ে এসেছি। অবশ্যই আপনারা ইএমআইয়ের মাধ্যমে মাসে মাসে ইএমআইয়ের মাধ্যমে প্রতিকার করতে পারবেন। এবং আপনারা কালা ট্রাপির মাধ্যমে প্রতিকার করতে পারবেন। বাস্তুর নেগেটিভ এনার্জি দূর করার জন্য বাড়িতে মিশ্রণের দ্বারা প্রতিকার করতে পারবেন। সমস্ত ধরনের প্রতিকার আমি নিয়ে এসেছি। আপনারা যারা নিতে চাইছেন তো অবশ্যই নিচে দেখুন চেম্বারে এসে আমাকে যারা অনলাইনে বুকিংয়ের মাধ্যমে দেখাতে চাইছেন, অনলাইনে দেখাতে চাইছেন, অথবা কোনো রকম প্রতিকার বাস্তু ভিজিট করাতে চাইছেন, অবশ্যই নিচে দেওয়া বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই কল করিয়ে নিয়ে বুকিংটা করাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর আলোচনা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।